বলি, যেই নারীরা পর্দা করে না তারা হলো জাহেল, এটা কার কথা? যারা পর্দা করে তাদেরকে আল্লাহ সম্মানিত বলেছেন। আর এখানে আল্লাহ বলছেন যারা পর্দা করে না তারা কাদের মতো? জাহেলিয়াত নারীদের মতো, জাহিলিয়াতের যুগের নারীদের মতো। তার মানে দাঁড়াইলো কি? যারা পর্দা করে না তারা জাহেল, আর যারা শালীন পোশাক পরে পর্দা করে তারাই নম্র, তারাই ভদ্র। যারা ছেলে বিয়ে করে 10 টাকার আশা করে তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় নির্লজ্জ ভিক্ষুক। যৌতুকের আশায় উল্টাভাবে বলে, উল্টাভাবে। কিছু তো আছে খাবারের জন্য পাগল, ছেলে বিয়ে করাবে, বিয়ে ঠিক হয়ে গেছে তো প্রথম কথাটাই বলে আমরা কিন্তু বিশাল সমাজ, আমাদের বংশ অনেক বড়, কয়শো লোক খাওয়াইবেন? আমাদের 500 লোক খাওয়াইতে হইব। তা আপনি কি না খাইয়া আছিলেন এতদিন? আল্লাহ পাক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটার এক কথা যদি বলি, যেই নারীরা পর্দা করে না তারা হলো জাহেল, এটা কার কথা? যারা পর্দা করে তাদেরকে আল্লাহ সম্মানিত বলেছেন। আর এখানে আল্লাহ বলছেন যারা পর্দা করে না তারা কাদের মতো? জাহেলিয়াত নারীদের মতো, জাহিলিয়াতের যুগের নারীদের মতো। তার মানে দাঁড়াইলো কি? যারা পর্দা করে না তারা জাহেল, আর যারা শালীন পোশাক পরে পর্দা করে তারাই নম্র, তারাই ভদ্র। আমরা অনেক সময় বড় লুকি দেখাইতে যাইয়া নিজের মেয়েদেরকে বোরকা পরাই না, এরকম আছে না? এখন তো পর্দার ওয়াজ আস্তে আস্তে কমে গেছে, কমছে না? পর্দা হলো একজন নারীর জন্য মর্যাদার বিষয়। ওই নারী সবচেয়ে বেশি মর্যাদাশীল যেই নারীর মধ্যে কি আছে? পর্দা আছে। একটা কথা মনে রাখবেন, যেই নারী আস্তে কথা বলে, খুব মনোযোগ দেন, যেই নারী আস্তে কথা বলে, যেই নারী যত ভদ্র, যত নম্র, যত শালীন, সেই নারীর পেট থেকে যে বাচ্চাগুলা বের হয় তারা ততটা বেশি ব্রেনি, ততটা বেশি যোগ্যতা সম্পন্ন এবং ততটা বেশি মর্যাদা সম্পন্ন, এবং তারাই সমাজে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, যেই নারী সবচেয়ে বেশি ভদ্র তার ঘর থেকে দাপটের ছেলে সন্তান বাইরে হবে, নেতা বের হবে, আলেম বাইরে হবে, হাফেজ বাইরে হবে, যুগ শ্রেষ্ঠ আলেম বের হবে। আর যেটা নিজের মতো করে উগ্রতা নিয়ে চলে, মাদ্রাসায় পড়াইলেই কি ছেলে মেয়ে আলেম হয়ে যাবে? না। আমি বিভিন্ন প্রতিষ্ঠানের অভিভাবক সমাবেশে গেলে আমি প্রায় একটা কথা বলি যে আমাদের মায়েরা বোনেদের মধ্যে কিছু কিছু আছে, সবাই না, ছেলে মাদ্রাসায় পড়ায় কিন্তু নিজে নামাজ পড়ে না। আছে নি? ছেলে কিন্তু মাদ্রাসায় পড়ে, পর্দা করে না। তা আপনি যে ছেলেরে মাদ্রাসায় দিয়েছেন, আপনি নিজে পর্দা করেন না, নিজে নামাজ পড়েন না, তা আপনার ভবিষ্যৎটা কি? আপনার সন্তানের ভবিষ্যৎ কি? মা বাপের অশ্লীলতার কারণে ছেলে মেয়ে কোটা খায় নাকি খায় না? কোটা খায়, লজ্জা পায়, সমাজের মধ্যে লজ্জা পায়। এই জন্য মা বাপকে শালীন থাকতে হবে, ভদ্র থাকতে হবে। একটা কথা বলি শোনেন, যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে লোভ লালসাকে ত্যাগ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছুতে হৃদয়ে শান্তি পাবেন না। যেমন জুমুরের একটা লোক বিদেশে গেছে, অনেক টাকা কামাই করতেছে, কিন্তু আমারও একটা ছেলে বিদেশে গেছে, আমার ছেলে কামাই করতে পারে না। আচ্ছা এবার বলেন তো, আমি যদি ওই যে কামাই করে তার দিকে তাকাই, সে মাসে 1 লাখ টাকা কামাই করে বাড়িতে বিল্ডিং করে ফেলছে, আমি অশান্তি নিজে কিনলাম নাকি কিনলাম না? আমি ইচ্ছা করে কি অশান্তি কিনলাম? আমার এটা দেখার দরকার কি? আমি ওইটার দিকে তাকাইছি বলে আমার হিংসা জন্মাইছে, আর হিংসা আছে বলে আমি জ্বললে বইরা মরতেছি ভিতর থেকে। বরং আমি অন্যের দিকে তাকাবো না, আমি তাকাবো কার দিকে? আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার সন্তানকে সফলতা দান করো। আমার তো এটা করা উচিত, কিন্তু দোয়াও করে না কিছু, হিংসা করতে করতে যান শেষ। তো হিংসা করতে করতে নিজেও শেষ, পরিবারও কি শেষ। এটা যেন না হয়। আরেকটা কথা বলি, ভাইয়ে ভাইয়ে কখনো সম্পদ নিয়ে ঝগড়া করবেন না। আপনি সিদ্ধান্ত নেন, আমার বাপের সম্পদে আমিও পাবো, আমার ভাইও পাবো। আমি পাবো যদ্দূর, আমার ভাই পাবে তদ্দূর। আমি বেশি নেওয়ার চেষ্টা করবো কেন? অশান্তিটা হয় তখন, বেশি নেওয়ার চেষ্টা হয় যখন।
কথা বলতে বুঝেন নাই? অশান্তি কখন হয়? যখন বেশি নেওয়ার টেন্ডেন্সি জাগ্রত হয় হৃদয়ের মধ্যে। তা আপনি কেমন মানুষ? আপনার বেশি নেওয়ার টেন্ডেন্সিটা জাগে কেন? আপনার হৃদয়ে আসবে কেন? আমার হৃদয়ে থাকবে আমার ভাই যদ্দূর পাবে আমিও তদ্দূর পাবো, বাপ তো একই, তাইলে আর ঝগড়াঝাটি হলো না। কিন্তু না, এই গোড়ামি, আমারে বেশি নিতে হইব, আমারে ভালো জমিটা দিতে হবে, আমাকে ভালো বিল্ডিংটা দিতে হবে, এই টেন্ডেন্সি যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত পরিবারে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই কাজগুলো আমরা করি নাকি করি না? আমরা করি। আমাদের মধ্যে একটা রোগ, ক্যান্সারের মতো এগুলো বসে আছে। নাম্বার 3, যৌতুকের লোভ আমাদের মধ্যে আছে নেই? আসতে কয় আছে নেই? এত ওয়াজ, এত জুমার বয়ান কই যায়? ছেলে একটা হইছে, বিয়ে একটা করাবে, পরের বাড়ির সম্পদের আশা, একটা হুন্ডা লাগবে, একটা সাইকেল লাগবে, ছেলে বিদেশ পাঠাইবো, হেতে পারে না, তো বিয়া করাইয়া শ্বশুর বাড়িতে টাকা লইয়া বিদেশ যাইব। তুই বেটা ক্যান্টনমেন্ট, ওই যে কুমিল্লা শহরে যে ভিক্ষা করে রাখা, তোর মতো লোকের দরকার নাই। এরকমের লোক আমাদের সমাজে নাই। যারা ছেলে বিয়ে করে 10 টাকার আশা করে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় নির্লজ্জ ভিক্ষুক। মানুষত্ব বলতে কিছু নেই। আবার যারা যৌতুকের আশায় উল্টাভাবে বলে, উল্টাভাবে, কিছু তো আছে খাবারের জন্য পাগল। ছেলে বিয়ে করাবে, বিয়ে ঠিক হয়ে গেছে, তো প্রথম কথাটাই বলে আমরা কিন্তু বিশাল সমাজ, আমাদের বংশ অনেক বড়, কয়শো লোক খাওয়াইবেন? আমাদের 500 লোক খাওয়াইতে হইব। তা আপনি কি না খাইয়া আছিলেন এতদিন? আপনাদের কাছে একটা ফতুয়া জানতে চাই। এই যে বিয়ে শাদী হয়, এই বিয়ের খাবারের আয়োজনটা ছেলে পক্ষ করবে না মেয়ে পক্ষ করবে? অনেকে চুপ করে আছেন যে। বিয়ের টোটাল খরচ, মনোযোগ আছে, বিয়ের টোটাল খরচ ছেলে পক্ষ করার কথা। খাবারের আয়োজন ছেলে পক্ষ করবে, জিনিসপত্র ছেলে পক্ষ দিবে, মেয়েটাকে উনি লালন পালন করছেন, ওনার ব্রেনে আছে ওনার মেয়েকে উনি দিবে, সেটা ভিন্ন ব্যাপার। একটা পোটলা খেজুর সেটাও মেয়ে পক্ষ করবে না, এটা কারা করবে? কিন্তু আমরা কোনটা করি? চাপাইয়া দেয়। 500 লোক খাওয়াইতে হবে, 100 লোক খাওয়াইতে হবে, 50 জন খাওয়াইতে হবে। মেয়ের বাপ যদি খুশি হয়ে আপনারা খাওয়ায়, কোনো অসুবিধা আছে? কিন্তু আমাদের দেশের এটা একেবারে মানসিক একটা হয়েছে, মনে হয় যেন মেয়ের বাপের কাছে ওনারা খানা পানা, মানে পাইব। এটা দেখছি আমি সব ফ্যামিলিতে একটা টেন্ডেন্সি। এগুলাকে বদলায় দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ হলো, বিয়ের অনুষ্ঠানে খেজুর কি করতেন? কেমনে দিতেন? সিডাইয়া দিলে তো আপনারা খাইতেনই না, কইবেন যে আমাদেরকে অসম্মান করছে। বিয়ের অনুষ্ঠানে খেজুর ছিটাইয়া দেওয়া সুন্নত, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমি যদি আপনারা ছিটাইয়া খেজুর দেই, আপনি খাইবেন? কইবেন তো আমার সাথে বেয়াদবি করছে, উনি তো দিতেই জানে না, কি খাবো, যাবে না তোরটা থেকে। মানে আমরা বিয়ের অনুষ্ঠানটাতে যদি খেজুর ছিটাইয়া দেওয়া হয়, আর বাচ্চাগুলা যদি এটাকে নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, এটার মধ্যে একটা আনন্দ আসেনি? এটাই বিয়ের আনন্দ। কিন্তু গান বাজনা, হলুদ অনুষ্ঠানের নামে যা হয়, এটি তো আর বলতে চাই না। মেয়েরা মেয়েদের পরিবেশে যদি হলুদ লাগায়, কোন আপত্তি আছে? নাই। ছেলেরা ছেলেদের অনুষ্ঠানে যদি হলুদ লাগায়, আমাদের কোন আপত্তি আছে? নাই। কিন্তু করেটা কি বলেন তো? মেয়েরে হলুদ পরাবে তার স্কুল জীবনের বন্ধুরা, কলেজ জীবনের বন্ধুরা, বরের বন্ধুরা পর্যন্ত আইসা গালের মধ্যে হলুদ লাগা, এরকমের নোংরা পরিবেশও আমাদের সমাজে আছে। আবার দেখেন, কিছু কিছু বিয়ের অনুষ্ঠানে, হলুদের অনুষ্ঠানে যেই পরিমাণ টাকা খরচ করা হয়, ওই টাকা দিয়ে আরো 10টা মেয়েকে বিয়ে দেওয়া যায়। এগুলো আছে না? আছে। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। অনইসলামিক কোন কালচারকে ধারণ করা যাবে না।
আমরা মুসলমান, বলেন আমরা জাতে কি মুসলমান। আমাদের একটা কালচার আছে, আমাদের মধ্যে শালীনতা। পৃথিবীতে আমি কোনো ধর্মকে ছোট করছি না, কিন্তু আপনি যদি ঘাটাঘাটি করেন দেখবেন পৃথিবীতে ইসলাম ধর্মের চেয়ে শালীনতার কথা, পোশাকের মাধুর্যতার কথা এত বেশি কোন ধর্মে বলা হয় নাই। আপনি বলেন কোন ধর্মে বলা হয়েছে? উপযুক্ত পোলা, মার সামনে বাপের সামনে হাফ প্যান্ট পরে, এরকমের পরিবার আছে না? আছে না? উপযুক্ত পোলা, হেতে হাফ প্যান্ট পরে হুন্ডা চালায়, আর বাপ মা মনে করে বাবারে আমার পোলার রান কত মোড়া। তা আপনি বাপ, আপনার রুচি কেমন? আপনার রুচি কেমন? রাস্তাঘাটে হাফ প্যান্টওয়ালা হুন্ডাওয়ালা দেখেন না কোনোদিন? তা আপনি না বাপ, আপনি কেমনি আপনার পোলারে হুন্ডা চালাইতে দিলেন, তাও হাফ প্যান্ট পরে? পুরুষের জন্য কি হাঁটুর উপরে কাপড় পরা যায় আছে? হেতে দামরা ফোলা 18-20 বছর বয়স, হেতে হাফ প্যান্ট পরে হুন্ডা চালায়, আপনার কাছে মজা মজা লাগে? এই কথাটাই বলা হয়েছে, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাপ, আপনি যদি ছোটবেলা থেকে ধমকি দিতেন যে আমার ঘরে হাফ প্যান্ট পরা চলবে না, আপনার ছেলে কখনো হাফ প্যান্ট কিনতে সাহস করতো না। কিন্তু কিন্তু কিছু বাপ আছে নিজের মেয়েরে পুতেরে হাফ প্যান্ট কিনা দেয়। এরকম আছে নি? আছে। আমার জীবনে এক জায়গায় একটা লজ্জা পাইছিলাম, বেশি দিন হয় না, এই মাস 6 আগের কথা। আমরা কয়েকজন লোক একটা জরুরি কাজে এক জায়গায় গেছি, তো তারা আমাকে নিয়ে গেছে জোর করে। আমি বলছি ভাই এদিক সেদিক যাওয়া যায়, একটা বিষয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পরে কলিং বেল টিপ দিছে। এখন আবার কইেন না যে হুজুরের চোখ দোষ, আগে শুনেন কথা, মনোযোগ দেন। তো কলিং বেল টিপ দিছে, পরে কলিং বেল দেওয়ার সাথে সাথে একজন আইসা দরজা খুলে দিছে। তো দরজা খুলছে, স্বাভাবিক দরজা খোলার কথা পুরুষেরা, কিন্তু অনার্সে পড়ুয়া একটা মেয়ে। আমি কথাটা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলি, দরজা খুলে দিছে, দিছে তো দিছে। আমি যে পোশাক গায়ের মধ্যে দেখছি, আমি একবারই দেখছি, আল্লাহর কসম আমি আর দ্বিতীয়বার তাকাই না। আমি নিজে লজ্জা পাইছি, কিন্তু মেয়ের অ্যাটিটিউড, আচরণে বোঝা গেছে আমরা লজ্জা পাইছি, কিন্তু তার কোনো লজ্জা নেই। এরকমের সন্তান আপনার ঘরে হওয়া কি জরুরি ছিল? এরকমের সন্তান তৈরি করা আপনার জন্য খুব বেশি জরুরি। এই সন্তানের কাছে আপনি ভালো কিছু আশা করতে পারেন? কবে সন্তানকে আর শাসন করবেন? কবে করবেন? কবে করবেন? আপনি মরার পরে করবেন? আপনি সন্তানের প্রতি আপনি মাথা নত করবেন কেন? সম্পদ আপনার নামে থাকবে, বাড়িটা আপনার নামে থাকবে, গাড়িটা আপনার নামে থাকবে, ব্যাংক ব্যালেন্সটা আপনার নামে থাকবে, যাতে করে আপনি দাপটের সাথে তারা শাসন করতে পারেন। ইসলামের আইনে বাপ মারা যাবে না যতক্ষণ সম্পদের মালিক ছেলে মেয়ে হতে পারবে না, কিন্তু বাপ থাকতেই অর্ধেক বেঁচে কিনা শেষ করে লাই। এরকমের সন্তান আছেন? এই জন্য বলি সময় আছে এখনো। ছেলে মেয়েরে অমুক জায়গায় পড়াইলে কোটি টাকা কামাই করবে, আপনি নাক ফুলাইয়া বলবেন যে আমার ছেলে অমুক জায়গায় পড়ে, অমুক দেশে পড়ে, কোনো লাভ নাই। আপনার ছেলের আগে ইসলাম শিক্ষা দেন। কি শিক্ষা দিবেন? আচ্ছা, একটা প্র্যাকটিক্যাল কথা বলি। আপনার সামনে পোলাও, কুরমা, জর্দাবাদ, মিষ্টান্ন, পায়েস সব দিছে, আপনি খাবার খাবেন 10-20 রকমের আইটেম। আপনি শুরুতে একটু পেঁয়াজ খাইছেন। কি খাইছেন? পেঁয়াজ। খাওয়ার পরে আপনি পোলাও ভাত খাইছেন, জর্দা ভাত খাইছেন, পায়েস খাইছেন, সাদা ভাত খাইছেন, মাসকলার ডাল খাইছেন। বিকাল বেলা আপনি যখন ঢেক দিবেন, আপনারা এটা কি করেন? যখন ঢেক দিবেন বলেন তো, তখন কি পোলাওর গন্ধ আসবে না পেঁয়াজের গন্ধ আসবে? কেন পেঁয়াজের গন্ধ আসবে? কারণ এটা প্রথমে খাইছেন। আপনার বাচ্চাটা ছোট অবস্থায় যদি আপনি তাকে বিসমিল্লাহ শিক্ষা দিতেন, ইনশাল্লাহ শিক্ষা দিতেন, সালাম শিক্ষা দিতেন, নামাজ শিক্ষা দিতেন, কোরআন শিক্ষা দিতেন, আপনার ছেলে যেই জায়গায় থাকুক না কেন কোনোদিন আপনার নামাজ সে ভুলে যেত না। আমি বাংলাদেশ বিমানে একবার ডোমেস্টিক ফ্লাইটে, তো বিমান আমি সম্ভবত যশোরের দিকে না কক্সবাজারের দিকে যাচ্ছি, আমার মনে নাই।
বিমান উঠার কিছুক্ষণ পরে বিমান ক্রু আমার জন্য একটা প্যাকেট নিয়ে আসছে। প্যাকেটটা মানে পাইলটের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, যিনি বিমানটা চালাচ্ছেন। সুন্দর একটা প্যাকেট। কি ছিল এটা নাইবা বলি, এটার মধ্যে একটা চিঠিও আছে। তো বিমানের যে ক্রু থাকে সে এসে আমাকে বললেন, সালাম দিলেন, স্যার আপনি মোল্লা নাজিমুদ্দিন? আমি বলছি জি। তো বলছে আমাদের পাইলট স্যার আপনাকে সালাম দিছে। ওয়ালাইকুম সালাম বললাম, সালাম নিলাম। পরে আপনার জন্য এই গিফটটা দিছে। তো গিফটটা নিলাম, গিফটটাতে একটা চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, সালাম দিছে, আবেগপ্রবণ কথা বলছে, হুজুর আপনাদেরকে খুব শুনি, খুব ভালো লাগে। বিমান চালাই, কিন্তু বিমানে তো আর সারাক্ষণ এটারে নিয়ে ঘাটাঘাটি করা লাগে না। কিন্তু বিমানে বসে বসে আপনাদের কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। বিমানের ককশিটে বসে আমরা কোরআন তেলাওয়াত করি। দোয়া করবেন যেন মৃত্যু পর্যন্ত কোরআনের প্রতি অটল থাকতে পারি, নামাজ যেন মিস হয়ে না যায়। কথা বলতে বুঝেন নাই? আর আপনার পোলা হুন্ডা চালাইতারে, হেতে নামাজ পড়ে না, আপনি নামাজের কথা কন না। আমি বাপ, আপনি বাপ। আমি মনে করি আমি বাবা, আমি যদি আমার সন্তানকে অর্ডার করি কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, আমার সন্তানের ক্ষমতা নাই আমার কথাকে ডিনাই করতে পারে। আমি অর্ডার করবো তুমি ঘুমের আগে 1 পৃষ্ঠা কোরআন পড়ে ঘুমাবা, সে পড়তে হবে, বাধ্য সে। আমি অর্ডার করব তোমার 1 ওয়াক্ত নামাজ মিস হতে পারবে না, সে বাধ্য। কিন্তু অনেকে পারে না, কেন জানেন? কারণ সে নিজেই নামাজ পড়ে না। যেই মা নিজেই বোরকা পরে না, হে তার মেয়েরে বোরকা পরাইব কি বলেন তো? পুরুষ হোক নারী হোক সবার জন্য পর্দা আসেনি? বলেন, জোরে বলেন, আসেনি? কোন সাহসে আপনার ফোনটা আপনার স্ত্রী রিসিভ করবে কেন? আপনার মেয়ে রিসিভ করবে কেন? উপযুক্ত মেয়ে কেন রিসিভ করবে? আপনার ফোনটা আপনার স্ত্রী রিসিভ করবে তখন যখন আপনার আব্বা অথবা আপনার শ্বশুর শাশুড়ি ফোন দিবে, অথবা তার ভাই বোন ফোন দিবে। কিন্তু বেগানা পুরুষের ফোন সে রিসিভ করতে পারে না, পারবে না। মা বোনেরা ফোন রিসিভ করার যদি দরকারি হয়, করুণ স্বরে তাদের সাথে সালাম বিনিময় করতে পারবেন না। ফোনটা ধরবেন, কর্কশ ভাষায় বলে দিবেন আপনি যেই ফোনের মালিককে ফোন দিছেন উনি ওয়াশরুমে আছে অথবা অমুক জায়গায় আসে, এখন উনি নাই, 1 ঘন্টা পরে ফোন দেন, কথা শেষ। কিন্তু ফোনটা ধইরা, হ্যাঁ ভাইসা, ভাইজান ভালো আছেন নি? আপনার ভাইয়া তো একটু বাথরুমে গেছে। মানে কি ভাষা! তো কেমন আছেন, কি অবস্থা, বাচ্চা কাচ্চার কি খবর, কইতে কইতে 10 মিনিট নাই। এরকমের অভ্যাস নাই? আপনি মনে করবেন আমি অহংকারী না, আমি অহংকারী না। আপনি মনে করবেন আমি বড় কথা কই না, আমি বড় কথা কই না। 18 বছর চলে সংসার জীবনের, 18 বছর। 18 বছর হয়েছে বিয়ে করছি, মোবাইল ব্যবহার করি 25 বছর চলে। এই 18 বছরের দাম্পত্য জীবনে আমি মোল্লা নাজিমের ফোনটা আমার স্ত্রী একবারও রিসিভ করেনি, আমিও তার ফোনটা একবারও রিসিভ করি নাই। এটা আমি অহংকার করি নাই, আমি আল্লাহর কসম করে বলি আমি অহংকার করি নাই। আপনি মিলাবেন ঠান্ডা মাথায়, অহংকারী হিসাবে নিয়েন না, আপনি আমার গালি দিয়েন না, আপনি মিলান। আমি কথা তো আমি ক্যামেরার সামনে বলতেছি, আমার কথা তো সব রেকর্ড হয়। 18 বছর সংসার করি, আমার ওয়াইফ আমার ফোনটা আজ পর্যন্ত রিসিভ করে নাই, আমিও তার ফোনটা রিসিভ করি নাই, প্রয়োজন মনে করি নাই। এটার নাম বিশ্বাস। এটার নাম কি? বিশ্বাস। এটার নাম নম্রতা, ভদ্রতা। সে আমার ফোন রিসিভ করবে কেন? আমারে কত মানুষে ফোন দিবে, ওর ফোনে ফোন আসবে, ওর ভাইয়ের, ওর বোনদের, ওর বাবা, ওর মায়ের। এই ফোন আমার রিসিভ করার দরকার আছে? নেই। এই কাজগুলো আমাদের মধ্যে আসেনি। তা আপনি সংসারে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করবেন? আর যেই লোকটা সংসারে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, এই লোকটা সমাজে শান্তি কি প্রতিষ্ঠা করবে? ইসলাম তো আগে ঘর থেকে। বলেন, ইসলাম কোত্থেকে? আগে তো নিজের ঘরে ইসলাম লাগবে রে ভাই, এরপরে না আপনি বাইরে দাওয়াত দিতেন। আপনার ঘরে ইসলাম নেই, আপনি কি দাওয়াত দিবেন? গতকালকে রাতের কথা, আমার মেয়েটা ক্লাস 4-এ পড়ে।
আমি মাহফিলে যাওয়ার আগে বলে গেছি, তুমি ঘুমের আগে এত পৃষ্ঠা কোরআন পড়ে ঘুমাবা। মাহফিল থেকে আসছি, সকালে দেখা হয়েছে, জিজ্ঞেস করছি, ওকে পড়ছে। কই আমার কথা তো সে অবাধ্য হতে পারে না, সাহস নাই। আমি কি আমার মেয়েরে কম আদর করি? একটা কথার জবাব দেন, এই কথাটাই এই পয়েন্টে শেষ করি। আমরা আমাদের বাচ্চাদেরকে আদর করি না, ভালোবাসি না? আমাদের চোখের সামনে আমাদের বাচ্চাটা আগুনে পুরুক, আমি আপনি কি চাই? কোনো বাপ মা চায়? তো ফজরের সময় যে বাচ্চাগুলা ঘুমাচ্ছে, ছেলে মেয়েগুলা ঘুমাচ্ছে, তারা কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে যাচ্ছে? তো আপনার বিবেকে জাগ্রত হইল না, সে তো জাহান্নামের দিকে যাচ্ছে, আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, এটা তো হতে দেওয়া যায় না। আমি কেন তাকে জাগ্রত কইরা ফজর পইরা আমি কেন তাকে জান্নাতের দিকে নিতে চাচ্ছি না? শুধু ওয়াজ শুনলে হবে না, হাসি তামসার জন্য ওয়াজ আসে নাই। ওয়াজ আসছে মানার জন্য। কি করার জন্য? মানার জন্য। আপনি মানবেন, আপনি শালীনভাবে চলবেন, শালীনতাটাই হবে আমাদের জন্য জান্নাতের উসিলা। তো কথা বলছিলাম পর্দা নিয়া। এই পর্দা দিনে দিনে কমছে কিছু কিছু পরিবারে, আবার কিছু পরিবারে পর্দা আসেনি। আপনারা জানেন, একটা সময় ছিল মহিলারা পুকুরের মধ্যে গোসল করত, কিন্তু ঘাটলাটা কি থাকতো বলেন তো? কথা কর না কেন? পর্দা থাকতো না। এই জন্য তাদের গর্ভ থেকে যোগ্য সন্তান তৈরি হয়েছে, যোগ্য সন্তান তৈরি হয়েছে। মাই তো শালীন হবেন, মা তার মেয়েকে শিক্ষা দিবেন, ছেলেকে শিক্ষা দিবেন। আমরা যারা পুরুষ, আমরা সারাদিন বাইরে বাইরে থাকি, বাইরে বাইরে থাকি। ভালো ছাত্র হওয়াটাই কি ভালো মানুষ? না, বহু ভালো ছাত্র আছে, ভালো মানুষ না, ভালো ব্যবহার করতে জানে না। এই জন্য ছেলে মেয়েগুলাকে ভদ্র নম্র বানাবেন। এই কথাটাই তো আল্লাহ পাক বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। দেখেন, আমরা পৃথিবীতে আসছি, যেদিন আমি পৃথিবীতে এসেছি, আপনি এসেছেন, আমরা ছিলাম নিষ্পাপ। আমাদের কোনো কি ছিল না? পাপ ছিল না, কোনো পাপ ছিল না। কিন্তু যতদিন আমরা পৃথিবীতে অবস্থান করি, দিনে দিনে আমাদের পাপ বাড়ে না কমে? বাড়ে। এজন্য বাচ্চাদেরকে বলা হয় মাসুম। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। প্রত্যেকটা বাচ্চা ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। এটা মুশরিকের ঘরে হোক আর মুমিনের ঘরে হোক, সব বাচ্চারা, সকল বাচ্চারা ইসলামের ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে। আও আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। কিন্তু রাসূল বলেন, তার মা বাপ তারে মুশরিক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজারী বানায়, মানে মা বাপ তারে অন্যদিকে ঠেলে দেয়। বাপ মা যদি ইসলাম প্র্যাকটিস করে, তার বাচ্চারা ইসলাম মানবে। অনেক সময় আপনারা দেখেন না, বিভিন্ন জনের কথাবার্তা, আচার আচরণে মনে হয় যেন ইসলামকে সে শত্রু বানায় দিছে। আসলে এটা তার দোষ না, এটা তার পারিবারিক শিক্ষা। সে তার মা বাপের কাছে ইসলামিক শিক্ষা পায় নাই। মা বাপ যদি নামাজি হয়, সন্তান একদিন না একদিন নামাজি হবেই। মা বাপ যদি ইসলামকে মানে, সন্তান একদিন না একদিন ইসলাম মানবে। কিন্তু মা বাপ যদি সূর্যের পূজা করে, মা বাপ যদি মূর্তির পূজা করে, মা বাপ যদি অগ্নি পূজা করে, তাহলে তার সন্তানও সূর্যের পূজা করে, তার সন্তান অগ্নি পূজা করে, তার সন্তানও কি করে? বিভিন্ন ধরনের বস্তুকে পূজা করে। প্রথমে আজকে যে বিষয়টি বলবো সেটি হলো, কোরআনুল কারীমে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন, তবে আল্লাহ বলেছেন তুমি নিজে আগে বাঁচো, তারপরে অন্যের চিন্তা করো। হাদিসের দিকে যদি আমরা তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আগে নিজের দোষ তালাশ করো। সুবহানাল্লাহ। আগে কার দোষ তালাশ করো? নিজেরটা, এরপরে করো অন্যেরটা। তার মানে আমরা যদি এই দুইটা জায়গা মানতে পারতাম, আমরা যদি নিজের দোষটা চোখে দেখতাম, আমরা যদি নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাইতে চেষ্টা করতাম, তাহলে আমি কখনো মানুষকে ছোট করতাম না, হিংসা করতাম না, গালি দিতাম না, আমি কখনো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারতাম
না, আমার নিজেরই তো দোষের শেষ নাই, আমি আরেকজনের দোষটা খুঁজবো কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিনেরা যারা ঈমান এনেছো, তুমি নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আহাল মানে হলো তোমার পরিবার পরিজন, আপনজন, তোমার কাছাকাছি যারা আছে, তোমার সমাজের লোকদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো। তার মানে হলো নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাবার দরকার আছে না? না, আমি নামাজ পড়তেছি কিন্তু আমার চোখের সামনে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, এরকম আসেনি? আমি আমি ভালো পথে হাঁটছি কিন্তু আমার পরিবার ভিন্ন পথে চলে যাচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে বলা, আমার দায়িত্ব কি তাদেরকে বলা, কিন্তু বলছি না। একটা সময় ছিল বাড়ির মুরব্বীরা ফজরের নামাজের সময় যুবকদেরকে ডাকিয়ে দিত, নামাজের সময় হলে ডাকতো, এখন আর ডাকে না, নাক ডেকে ঘুমায়। এই দুই একজন। ফজরের জামাতে মুসল্লি কম না বেশি বলেন তো? ফজর নামাজ কি পড়া লাগবে না? ফজরের নামাজের মর্যাদা আল্লাহ আলাদা দিচ্ছেন আরো 10টা, সুবহানাল্লাহ। কয়টা? তার ভিতরে একটি হচ্ছে যারা ফজরের নামাজ পড়ে সারা দিনের জন্য আল্লাহ তার জামিনদার হয়ে যায়, সারা দিনের জন্য। 2 নম্বরে আসছে কোনো অনিষ্টকারী তাকে অনিষ্ট করতে পারে না। 3 নম্বরে আসছে আল্লাহ তাকে সারা দিনের কর্মক্ষেত্রে আল্লাহ তাকে বারাকা দান করে দিবে। 4 নম্বরে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিবে, সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে কি দিবে? বরকত দিবে। এজন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ, কিন্তু না, নাই, খবর নেই। আমার কলেজার ভাইয়েরা, এই জন্য দাওয়াতি কাজটা নিজের ঘর থেকে শুরু করতে হবে। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে চুজ করা হয়েছে মানুষের জন্য, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিবা। তার মানে হলো ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজে নিষেধ করতে হবে। যেখানে খারাপ কাজ হবে, যেখানে অন্যায় হবে, সেখানে বাধা দেওয়ার দরকার আছে না? বাধা দিবেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আল্লাহর নবী বলেছেন, সমাজে যদি তোমরা কোনো অন্যায় দেখো, তোমাদের দায়িত্ব হলো তোমরা হাত দ্বারা বাধা দিবা। হাত দ্বারা যদি না পারো, তোমরা জবান দিয়া বাধা দিবা, মানে বলবা, মুখ দিয়া বাধা দিবা, প্রতিবাদ করবা, প্রতিবাদের ভাষা ব্যবহার করবা। যদি সেটাও না পারো, মনে মনে পরিকল্পনা করো এই অন্যায় অবিচার থেকে মানুষগুলাকে কিভাবে বাঁচানো যায়। একটা কথা মনে রাখবেন, আপনি ভালো কাজ করলেও আপনার বিপদ আসবে, আসবে নি? ভালো কাজ বিপদ ছাড়া করা যায় না। ভালো কাজ বিপদ ছাড়া করা যায় না। যেখানে ভালো কাজ করতে যাবেন, নিশ্চিত থাকেন আপনার বিপদ আসবে। হযরত লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাম, তিনি তার ছেলেকে নসিহত করতেছে। কি নসিহত? ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। এ আমার ছেলে, ইয়া বুনাইয়া, তুমি নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে মানুষকে ফেরাও। আরে ভালো কাজ করতে যায়া তোমার কাছে যে বিপদ আসবে, সেই বিপদে তুমি ধৈর্য ধারণ করো। শুনেন, একটা কথা বলি, ধৈর্য কিন্তু একটা শব্দ না। ধৈর্য হচ্ছে এমন একটি কাঁটাযুক্ত বৃক্ষ, যার সারা গায়ে কি কাঁটা। ধৈর্য এত সোজা না, ধৈর্য কঠিন আছে।
আমরা মনে করি ধৈর্য ধরবো, তো ধৈর্যটা আপনি কিভাবে ধরবেন? আপনি ধৈর্যও ধরলেন, আবার আল্লাহর প্রতি বিশ্বাসও হারাই লাইলেন, এদিক সেদিক দৌড়াদৌড়ি করলেন, তাহলে ধৈর্যটা কি ঠিক জায়গায় আছে? নাই। বিপদে মুসিবতে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। ধৈর্য ধরার মানেই হলো মৃত্যু পর্যন্ত ঈমানের প্রতি অটল থাকা। আমার যত বিপদ আসুক আমি ইসলাম থেকে এক চুল এদিক সেদিক যাব না। বিপদ আসবে, আপনার দুর্নাম হবে, আপনার বিরুদ্ধে কথা হবে, কত কিছু হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে বোরকার সংখ্যা দিনে দিনে বাড়ছে না কমছে? আগে তো শুধু মাদ্রাসায় বোরকা ছিল, এখন ইউনিভার্সিটি না, স্কুল তো বাদ, স্কুলটা পরে বলি, ইউনিভার্সিটিতে বোধহয় নাই। কথা কয় না তো? ইউনিভার্সিটিতে বোরকা থাকুক, এটা আপনারা চান? কারা কারা চান না একটু হাত তোলেন তো দেখি। দেখছেন না রাজশাহী ইউনিভার্সিটিতে যারা শপথ নিতে দাঁড়াইছিল সবার বোরকা ছিল নি? তো হেতে আরেকটার গায়ের মধ্যে আগুন জ্বলছে। বলদ কি গাছে ধরে? বোরকা দেখে তো খুশি হওয়ার কথা ছিল যে আমার দেশটা, আমার মেয়েরা শালীনতা শিখছে, পোশাকের মাধুর্যতা শিখছে। কলেজ ইউনিভার্সিটির মেয়ে যারা কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয় তারা কি আমার মতো লেভেন্ডিস না মেধাবী? তো মেধাবীরা বোরকা পরে, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এখন হেতের গা জ্বলে, হেতে ঘোষণা দিছে আমিও কি বলে শর্ট প্যান্ট পরিয়া জাঙ্গিয়া পরিয়া মদর বোতল লইয়া আমিও আসিতেছি, তোমরাও আসো। এখন আবার নিজের বাঁচানোর জন্য আমি, আমার মাথা ঠিক নেই। তো তোর মাথা না ঠিক থাকলে তুই ইউনিভার্সিটিতে কি করস? তুই তো পাবনা থাকার কথা। পাগল কই থাকে? হ্যাঁ, আমি কয়েকবার পাবনা পাগলখানাতে গেছি, যেহেতু পাবনাতে আমি মাহফিল করি, কয়েকবার আমারে নিয়ে গেছে। তো পাগল কি কোনোদিন নিজের পাগল বলে? আজ পর্যন্ত দেখছেন? না, পাগল নিজেকে কখনো পাগল বলে স্বীকার করে না। কিন্তু যারা মাতাল বাঁচার জন্য নিজেকে পাগল বলে চালায়া দেয়। পাগলের কোনো শরীয়ত আছে? তো কথা বলছিলাম আমার আপনার পরিবার গঠন, ইসলামিক পারিবারিক জীবনটা কেমন হওয়া দরকার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে থেকে শিখতে হবে। ইসলামিক পারিবারিক জীবন, এটার উপরে অনেকে বই লিখছে। আমি আপনাদের জন্য দুইটা বইয়ের কথা আজকে বলে দেই। একটি বই ইসলামিক পারিবারিক জীবনের উপরেই লিখেছেন আমাদের অত্যন্ত গবেষক একজন লেখক আব্দুস শহীদ নাসিম, চমৎকার লিখেছেন তিনি। সেম সাবজেক্টের উপরে আরেকটি বই লিখেছেন ইসলামী পারিবারিক জীবন ডক্টর আবুল কালাম আজাদ বাশার। এই দুইটা বই আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে পড়তে দিবেন, অথবা আরো অনেক লেখক, আমি তো সবার কথা বলতে পারবো না, যেটা মনে আসছে বললাম, পড়াবেন। কারণ পরিবারগুলো যদি ঠিক না থাকে একসময় সমাজ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি বিভিন্ন দেশে আপনি গেলে দেখবেন বাপ মার খবর ছেলেমেয়েরা কি নেয় না। কেন জানেন? কারণ পরিবার ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে। বাপে ছেলের খবর নেয় না, ছেলে বাপের খবর নেয় না, একজন একদিকে থাকে। কিন্তু ইসলাম চায় পরিবারটার মধ্যে যেন কি থাকে, একটা মজবুত বন্ধন থাকে, ভালোবাসা থাকে। ছেলেরা যেন, মেয়েরা যেন মা বাপের খেদমত করে, মৃত্যু পর্যন্ত যেন তাদের কোনো কষ্ট না হয়, এই সেফটির ব্যবস্থা কে করেছেন? আল্লাহ পাক। সেজন্য আপনি ছোটবেলা থেকে বাচ্চাকে ইসলামপন্থী করবেন। মাদ্রাসায় পড়লে কোনো কাজে লাগে না, এই কথাটা সেকুলাররা আমাদের মাথায় ঢুকাইছিল। কিন্তু আমি বাংলাদেশের চিত্রের দিকে যেদিকে তাকাই আমি সেদিকে দেখতে পাই বেশিরভাগ মাদ্রাসা ছেলে। আমি দুই একটা উদাহরণ আপনাকে দেই। রাজশাহী ইউনিভার্সিটিতে যেটা জিএস হইছে দেখছেন না আপনারা? চুল এই লম্বা, খোঁচা খোঁচা দাড়ি। তা আমি মনে করছিলাম যে এইটা বোধহয় স্কুল থেকে আসছে। পরে দেখলাম যে না, এইটাও মাদ্রাসা ছাত্র। আলহামদুলিল্লাহ, বাড়ি যে কই না খুশি হন নাই বোধহয়? বাংলাদেশের যত ডাক্তার আছে 53% ডাক্তার ব্যাকগ্রাউন্ড আসছে মাদ্রাসা শিক্ষা থেকে। ঢাকা ইউনিভার্সিটির বর্তমান জরিপ আমি জানি না,
কয়েক বছর আগের জরিপে ছিল 51% শিক্ষক আসছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে। কুমিল্লাতে এক ডিসি আসিল, মানে বুঝেনি তো, আমগরে জ্বালায়া টালায়া লাইছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসা। আমি শুধু বুঝাইলাম মাদ্রাসায় ব্রেন আছে নি, মাদ্রাসায় ব্রেন বেশি। এই যে সাদিক কায়েমরা, ফরহাদরা, সবগুলা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। এই বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা বিপি হয়েছে, ছাত্র সংসদে যারা পাশ করে আসছে, ম্যাক্সিমাম 90% মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। কিন্তু আপনি ডরাইতেছেন আমার ছেলেরে মাদ্রাসা দিলে কি হইব, এই চিন্তা অনেকের আসেনি? আছে। মাদ্রাসা দিতে চায় না, অথচ মাদ্রাসায় দিলে একসাথে দুইটা লাভ। কয়টা লাভ? দুনিয়াও পাবে, বলেন দুনিয়াও পাবে। আচ্ছা আপনি বলেন তো, আমাদের মৃত্যুর পরে আমাদের সম্পদের আর কোনো কাজে লাগবে? কিন্তু আমার মরার পরে যদি আমার সন্তান, আমি যারে জন্ম দিছি, সে যদি আমার জানাজাটা পড়ায়, এর চাইতে বড় সম্পদ আপনার জন্য আর কিছু আছে? আছে কোন কেন? আছে? নাই। আপনার ছেলেটা কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, ডাক্তার হোক, যা ইচ্ছা তা হোক, কিন্তু তার শুরুটা যেন এমন হয় সেজন্য আপনার জানাজাটা পড়তে পারে, আপনার জানাজা যেন পড়াইতে পারে, সেজন্য জানাজা পড়াবার যোগ্যতা রাখে। তার ভিত, তার ফাউন্ডেশনটা যেন ইসলামিক মাইন্ড সেট আপে হয়। এটা যেন নাস্তিকতায়, দাম্ভিকতায় যেন ভর্তি না হয়। তাইলে ভবিষ্যৎ আপনাদের জন্য কি ভালো কিছু অপেক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? আল্লাহ যেন আমাদেরকে কবুল